প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম প্রতিশ্রুতি খাল খনন, কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। এই বাজারে হল লেপিনে কিনে দি মাছ বাজারে বাস রোডের উপরে এই হলো তোর পুরা দাম করে এই দামের কারণে আঙ্গ ফসল পুরা মার পুরা ধান খেত পুরা ধান খেত মার রহিমনগর বাজারের এই কাঁচরাগুলা পানি ফালানোর কারণে দোকানদাররা আমরা এই পানিগুলা ওইদিকে যাইতেছে না। এখন যদি এটা যদি সরকারিভাবে এটা যদি সুন্দরভাবে উদ্যোগ নিয়ে এই খাল পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেয় তাহলে আমরা কৃষকরা বাঁচতাম। রহিমনগর বাজারে এই অসাধু কিছু ব্যবসায়ী আছে, ওরা বাজারের পাশে এই যে বাজারের ব্রিজের নিচে ময়লা আবর্জনা ফালাই এগুলোরে বরট করে এলেছে, যার কারণে কি সমস্যা পানির কারণে কি পানির কারণে ধান নষ্ট হতে আছে। এখন খাল টাল সব মানুষ বড় করিয়ে লাগছে। এখন যদি সবাই খালগুলি খুলে যায় তাহলে মনে করেন বাড়িঘর ধান ফসল এগুলি আমার ঠিক থাকে। এখন সরকার যদি পদক্ষেপ নিই খাল টাল দিয়ে সবাই খালি খনন করে দেয় দেন পরিষ্কার করে দিলে মানুষের একটু উপকৃত হবে, ফসলের উপকৃত হবে। পরিষ্কার করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে সবাই কিন্তু রয়েছেন, আপনারা দেখছেন সবাই কিন্তু এখানে কৃষকরা কিন্তু রয়েছেন, কিন্তু এই পানির কারণে কিন্তু আজ তারা একদম ভুক্তভোগী। আচ্ছা, আমি তো জানি আপনি সবসময় এই যে হর্ষ খেতি বলে থাকি আমরা, হর্ষ খেতি করেন তাই না? তো এই এখনকার হর্ষ খেতি নিয়ে কি অবস্থা? আমার হর্ষ খেতি মারি গেছে, পানির তলে উঠে গেছে, রনাগার পানির তো হোলের কারণে এখন এই বাজারে মহলা হালানোরও জায়গা নাই। 26 সাল পর্যন্ত আমরা পানি ভুগতেছি। আমাদের এই আমরা এক একজনে অন্তত 20 ঘন্টা, কেউ 1.5 কানি, কেউ 1 কানি, কেউ 5 ঘন্টা, কেউ 10 ঘন্টা, এইভাবে অনেক কৃষক এখানে দাঁড়ানো আছে। সবার পানিগুলা ধানগুলা পানির নিচে আছে। সবাই যদি সরকারি ভাবে যদি এইভাবে উদ্যোগ নিয়ে যদি খাল খননটা যদি সুন্দরভাবে যদি করে দেয় তাহলে আমরা রহিম, পঞ্চাহি, জুনাসর, দামাই এবং আমাদের নূরপুর, খিলা, আমাদের জমিগুলা খালের কারণে আমাদের সবগুলা ধান নষ্ট হয়ে যেতেছে। আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এবং টিউনু মহোদয়ের কাছে অনুরোধ, আমাদের এই খালগুলা যেন অতি তাড়াতাড়ি খনন করে, কারণ আমাদের উদ্দেশ্য এই আমাদের ধানগুলা প্রত্যেক বছর আমরা খালের পানি না যাওয়ার কারণে আমাদের মানুষ কৃষক কষ্ট পাইতেছে। তা আমার অনুরোধ, অতি দ্রুত আমাদের খালগুলা খনন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের এই মাঠটা ফসলি মাঠ, চাষাবাদের অনেক জমি, কিন্তু পানি নিষ্কাশ হয় না, যার বিধায় মানুষের এই যে ফসলি আবাদি জমিগুলো সব নষ্ট হয়ে যেতেছে, এই যে ধানগুলো সব নষ্ট হয়ে যেতেছে। আসলে মূল সমস্যাটা হচ্ছে আমাদের এই খালটা। আমরা দেখি নাই, শুনছি যে এই খালের মধ্যে আগে নৌকা চলতো কোনো এক সময়, কিন্তু এখন এমন পরিবেশ, এমন পরিস্থিতি হয়েছে যে খালটা দিয়ে নৌকা চলা তো দূরের কথা, পানি নামে না। আপনার ওই সাইডের পানিটা এদিকে চাপ দিয়া এই সাইড ফুলে যায়, কি পানিটা আর ওইদিকে না যায়, এই সাইডে একটু ডাউনের কারণে এই সাইড ফুলিয়ে যে মানুষের